পুষ্পেন্দু বাবুর কাছে এক অদ্ভুত ব্যাপার শুনলাম। প্রীতিকণা দেবী গত হবার মাসখানেক আগে 3 ছেলেকে ইমেল পাঠিয়েছিলেন। মেল? হ্যাঁ, ব্ল্যাঙ্ক, কিছু লেখা ছিল না। সত্যিই কি ভুল করে মেলগুলো গেছিল? প্রীতিকণা কি দুবার ভুল করার মতন মানুষ? স্বর্ণেন্দু বাবুর কম্পিউটার থেকে ডাক্তারবাবুর মেলে প্রীতিকণা দেবীর পাঠানো মেলটা ফরওয়ার্ড করতে বললাম অরূপকে। বাড়ি ফিরলাম, মা তখনও ভয়ঙ্কর রেগে আমার উপরে, এতটাই রেগে যে মা আমাকে বললেন, আজ আমি বলে দিচ্ছি, হয় বড় বৌমা গোয়েন্দাগিরি ছাড়বে, নইলে ও বাপের বাড়ি চলে যাবে। 2 দিন আমি সময় দিলাম, 2 দিনের মধ্যে জিনিসপত্র বেঁধে বাড়ি ছেড়ে চলে যাবে। বর্দি ভাই, বৌমনি তো বারণ করলো না? না, মা বারণ করেছে। মা কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছে। আচ্ছা, বৌমনির কতটা কষ্ট হচ্ছে তোরা একবার ভাবতো। দেখ, কষ্ট তো হবেই। যে মানুষটা এত বছর ধরে বাড়ির সবাইকে একসাথে বেঁধে রাখলো, সবার এত খেয়াল রাখলো, তাকে যদি হঠাৎ করে বলা হয় বাড়ি থেকে চলে যাও, বাপের বাড়ি চলে যাও, তাহলে তো তার কষ্ট হবে, এটাই স্বাভাবিক, তাই না? কাল রাতে গুন্ডাদের বাড়িতে আসাটা না মা একটু বেশি রিয়াক্ট করছে। আমাদের বাড়িতে তো এরকম কোনোদিন হয়নি রে। কিন্তু মিমি, এতে তো বৌমনির কোনো দোষ নেই, তা বৌমনিকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? বর্দি ভাই, শোন না, বলছি যে আমরা আমরা সবাই মিলে কি মাকে বোঝাতে পারি না? কোনো লাভ নেই, কোনো লাভ নেই, মা শুনবে না। বৌমনি এখন কি করছে কে জানে। আচ্ছা, কি হচ্ছে কি? হ্যাঁ, এবার কিন্তু আমি বকবো। ইস, এরকম ছেলে মানুষে করতে নেই রুমি। দেখ, রাগের মাথায় না একটা কথা বলেই ফেলেছেন, দেখবি একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না মা, এবারে কিচ্ছু ঠিক হবে না। পাগলি মেয়ে আমার। বলি, হ্যাঁ রে, সংসারটা আমি তোর থেকে অনেক বেশি চিনি রুমি। আমার কথা তুই বিশ্বাস করবি না? আর তুই কেমন মেয়ে বল দেখিনি? হ্যাঁ, এইটা কি আমার মেয়ে নাকি হাত পা ছড়িয়ে কাঁদতে বসেছে? আমার মেয়ে তো এত সহজে ভেঙে পড়বে না, আমার মেয়ে তো এত সহজে হাল ছেড়ে দেবে না। শুধু আমার নয় মা, তোমাকেও তো আমার জন্য অপমানিত হতে হলো। মা তোমার সাথে কি খারাপ ব্যবহার কর। ও কি কথা রুমি? ছি, কখনো না। আমার অসম্মান হয় এমন একটা কথাও উনি আমাকে বলেননি, মোটেই বেয়ান একটু অপমান করেননি আমাকে। আমি তো একজন মা, আমি ওনার কষ্টটা ঠিক বুঝতে পেরেছি। আসলে উনি বড্ড ভয় পেয়ে গিয়েছেন তোর জন্য, বাড়ির সবার জন্য। তুই বলতো মা, কালকে যে কাণ্ডটা হলো, আরো কত কি সর্বনাশ হয়ে যেতে পারত। আর সত্যি যদি তেমন কিছু হয়ে যেত, তুই নিজে কখনো আর মাথা তুলে কারোর দিকে চাইতে পারতিস? বলতো আমায়। আমি হলফ করে বলতে পারি রুমি, আর যদি ওনার জায়গায় তুই থাকতিস, তুই নিজেও ঠিক এই কাজটাই করতিস। মা তো ঠিকই বলেছে পরি।
আমি অনেকক্ষণ থেকে বলছি বাবা, এবার তুমি বলো, তুমি তোমার বউকে বোঝাও। দেখো দেখিনি তখন থেকে কেঁদে ভাসাচ্ছে মেয়ে আমার। আচ্ছা তুই বল, উনিও তো মা, বলো আচ্ছা মা কি মেয়েকে বকে না? এই যে তুই দুলকি ভেলকি কোনো কিছু খারাপ লাগলে তুই ওদের ধমকাস না? সত্যিই তো, এটা কি হচ্ছে বলো তো পুরি? তুমি কান্নাকাটি করলে হয়? শরীরটা তো খারাপ হয়ে যাবে। আর তোমার মনটা যে খারাপ সেটা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তুমি জানো না ডাক্তারবাবু, মা আমাকে সবকিছু বুঝিয়ে নিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেছে। ও, নতুন খবর নয়। আমি সব জানি, না জেনে কি আর উপায় আছে? সবাই তো ওই দলে দলে ফোন করছে আমাকে বিস্তারিত খবর দেওয়ার জন্য। তুমি মায়ের কথা অভিমান করছো পুরি? তুমি মাকে ছিল না? তোমার মনে নেই তোমার যখন হাতে ছুরি লেগেছিল মা কেমন করেছিল? আর তুমি একা একা বেরোবে বলে মা তোমার সাথে বডিগার্ড হয়ে বেরিয়েছিল, এগুলো ভুলে গেলে? হ্যাঁ, আমাদের সকলের মধ্যে মাকে তোমার চাইতে বেশি ভালো করে কিন্তু কেউ চেনে না। আর তাছাড়া তুই দেখ না, উনি তোকে 2 দিন সময় দিয়েছেন তো। হ্যাঁ, 2 দিন সময় দিয়েছেন তো, তুই মিলিয়ে নিস আমার কথা। এই 2 দিনের মধ্যে ওনার মাথায় সবার আগে ঠান্ডা হয়ে যাবে। একদমই ঠিক। হবে কি মা? সত্যি হবে? সত্যি হবে, তুই মিলিয়ে নিস। বলু বাবা, ও বাবা। এবার কি হবে বলো তো? কি আর হবে, একটা লম্বা করে টানা ঘুম হবে। আশিস, আমি তোমার কাছে তোমার কি হবে জানতে চাইনি। তাহলে তুমি আমার কাছে কার কি হবে জানতে চেয়েছো নন্দা? দিদি ভাইয়ের কি হবে? মা যা সিরিয়াস এবার। বৌদি ঠিক ম্যানেজ করে নেবে। আমার কিন্তু মনে হয় না এবার মাকে ম্যানেজ করাটা অত ইজি হবে। আর আর মা যদি এরকম রেগে থাকেন তাহলে দিদি ভাই গোয়েন্দাগিরি করবে কি করে? যেমন ভাবে করছিল তেমন ভাবেই করবে। অদ্ভুত কথা বলো বাবা। তুমি বা কি বলছো বলো তো? দিদি ভাই মায়ের সাথে আলাদা থাকবে গোয়েন্দাগিরি করার জন্য, আর এদিকে বড়দা আলাদা হয় নাকি কখনো? আরে বাবা, কেন আলাদা থাকতে যাবে কেন? মা কি কখনো বৌদিকে ছাড়া আলাদা থেকেছে? সব সাময়িক মান অভিমানের খেলা নন্দা, সব মিটে যাবে, সবাই একসাথে থাকবে। শুধু তোমার পার্লারটা। মা পার্লারটা কি কি হলো বলো? বলবে তো আমার পার্লারটা কি? কি যে করি না, মা তো প্রচন্ড রেগে আছে। সত্যি তো, রেগে থাকাটাই তো স্বাভাবিক। এতগুলো লোক বাড়ির মধ্যে ঢুকে সমস্ত জিনিস একেবারে তছনছ করে দিল। কি কাণ্ড! সত্যি একটা বড় বিপদও তো হতে পারত। কিন্তু বিপদের ভয় কি সব ছেড়ে বসে থাকা যায়? যারা এত সাহস দেখিয়ে আমার বাড়িতে ঢুকে সবকিছু তছনছ করলো, তারা শাস্তি পাবে না? আর আপনারাই একটা কথা বলুন, আমি যদি এই গীতা রহস্য ভেদ না করে মাঝপথেই কেসটা ছেড়ে দিই, সেটা কি ঠিক হবে? পুরি, পুরি, কেন ধরো, আমার মেল বক্সটা খুলে দিয়েছি। হ্যাঁ, তোমার যা করা করে নাও। আচ্ছা, আমার কিন্তু কিছু নতুন মেল এসছে, সুতরাং কিছু ডিলিট না হয়ে যায়, একটু খেয়াল রেখো। ডাক্তারবাবু, ডিলিট কেন হয়ে যাবে? আমি কি বাচ্চা নাকি? আমি কিছু পারি না? আমি সব পারি করতে। আমাকে দাও, এখানে বসো, এটা সরো। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে পাসওয়ার্ড। হ্যাঁ, এটা দিয়ে তুমি পরে নিজে খুলে নিতে পারো। আচ্ছা, তোমার এখন লাগবে না তো? না, আমার দরকারি ফোন আছে, আমার ছেড়ে যেতে হবে। তুমি করো। ঠিক আছে। ডাক্তারবাবু, হ্যাঁ, I love you too.
আশ্চর্য, 3 ভাই বলল ব্ল্যাঙ্ক মেল। এ তো দেখছি ছোট ছোট জিরো। না না, জিরো না, ও লেখা। একটু ওপেন করে দেখি। এটা কি করে হয়? ভাইরা কি একটু ভালো করে ভাবলো না? কন্টেন্ট নিশ্চয়ই কিছু একটা আছে, কিন্তু দেখা যাচ্ছে না। প্রীতিকণার আরেকটা ধাঁধা, অদ্ভুত উইল। উইলে নুড়ি ভরা বাক্স, গীতা আর ছেলেদের এই মেল। উফ, কি জটিল একটা মাথা নিয়ে জন্মেছিলেন ভদ্রমহিলা। পারবে এই রহস্য ভেদ করতে? আরে কি হলো? কি হলো পরে? উঠে পড়লে কেন? কি হয়েছে কি? রং ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমি বোধহয় বুঝতে পেরে গেছি। আরে কি হলো? কোথায় যাচ্ছ আবার? আরে দাঁড়াও না, তুমি একটু এই 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 শোনো না, তোমার মেলটা একটু খোলো না। খোলো। এত রাতে মেল চেক করবে? আরে বাবা খোলো না তুমি তাড়াতাড়ি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, হড়বড় করো না। স্বর্ণবাবুর মেলটা খোলো খোলো খোলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সময় দাও। খোলো। এই যে, এই তো এই মেলটা, প্রীতিকণা দেবী এই মেলটা পাঠিয়েছিলেন। এই ফাঁকা মেলে উনি 3 ছেলেকে পাঠিয়েছেন, তাই তো? এই মেলটা বোধহয় ফাঁকা নয় ডাক্তারবাবু। ফাঁকা নয়? একটু ওই 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 করো না, তুমি কি সিলেক্ট করো, ওইটা করে একটু দেখাও না।
আরেকটু আরেকটু, এদিকে 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 করো, এদিকে করো। বুঝতে পারলে? বুঝতে পারলে ডাক্তারবাবু? আরে বাবা, উনি তো সাদা রঙের টেক্সট কালার ব্যবহার করেছেন। ঠিক বলেছো ডাক্তারবাবু, সাদার উপর সাদা রং দিয়ে লেখা। তাই জন্য ইনবক্সে এই এইগুলো দেখাচ্ছে, আর যখন মেলটা আমরা খুলছি তখন একদম সাদা, ফাঁকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু এগুলো মানে এতগুলো স্মল লেটারে লেখা ও, এটা এটা মানে কি আমি বুঝতে পারছি না। ঊনপঞ্চাশটা ও আছে এখানে। কিন্তু কেন? এর মানে কি? সেটা আমি জানি না ডাক্তারবাবু, তবে মানে তো একটা আছে। এইটা দিয়ে উনি ওনার 3 ছেলেকে কিছু একটা বোঝানোর চেষ্টা করেছেন, আর নিজেও বুঝতে চেয়েছেন যে ওরা এটার মানে বোঝে কিনা। তিন ছেলে কিছুই বুঝতে পারেনি, সেটা উনি বুঝতে পারেন ছেলেরা ওনাকে ফোন করাতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে ছেলেদের বুদ্ধি পরীক্ষা করার জন্য উনি এই মেলটা পাঠিয়েছিলেন, তাই তো? আচ্ছা, এরকমও তো হতে পারে যে এতে ওনার ওই 85 ভরি গয়নার হদিশ আছে। হতেও পারে, আমার মন বলছে ডাক্তারবাবু আছে। আর ওই গীতা, তাতে কোনো রহস্য নেই? নিশ্চয়ই আছে, কিছু তো একটা আছে। এমনি এমনি তো উনি এই সূত্রগুলো ছড়িয়ে যাননি, এগুলোই আসল ক্লু। কিন্তু এই মেল আর গীতার মধ্যে কি কানেকশন থাকতে পারে? দাঁড়াও, আমি গীতাটা নিয়ে আসি। কেন পড়ি? কিভাবে কিভাবে যোগ থাকতে পারে মেলের সাথে এই গীতার? সাদা পাতা আর মেলেও সাদার উপর সাদা দিয়ে লেখা, তাহলে কি এখানেও? আচ্ছা, এখানে লেখা আছে কিছু? এখানেও ডাক্তারবাবু দুটো সাদা পাতা, এখানেও তাহলে কিছু লেখা থাকলেও থাকতে পারে। এই সাদা পাতার লেখা আমি কি করে পড়বো? কি করে পড়বো? কি করে দেখবো? কি করে দেখবো?
পাঠিয়ে